হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা দিয়েই। তো দুদিন ব্লগ দেওয়া হয়নি আর সেরকমভাবে শ্যুটও করা হয়নি, তাই আজকে আমি বৃহস্পতি আর শুক্রবারের ব্লগ দুটো একসাথে পোস্ট করছি। তো আসলে বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, বেশ ওয়েদারটা ভালো লাগছিলো বলে আমি জনকে নিয়ে ছাদে এসেছিলাম। অনেকক্ষণই আমি ছাদে ছিলাম। তো এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে ভালো মতো চুল বেঁধে নিচ্ছি, কারণ যা গরম, রান্নাঘরে কাজ করতে হবে, একদম চুল একদম টঙে উঠে থাকে। তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জল। আমি ঘুম থেকে আগে চোখ খুলেই জল খাই, তারপরে আবার ফ্রেশ হয়ে এসে জল খাই। তো এখন সোজা চলে যাব রান্নাঘরে, তাড়াতাড়ি রান্না বসাবো। আজকে বেশি কিছু রান্না করব না, এত প্রচণ্ড গরম না, কিচ্ছু ভালো লাগছে না খেতেও আর রান্না বান্না করতেও। তো আজকে রান্না করবো শুধু সয়াবিন আর ভেন্ডি সিদ্ধ দেবো, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু না। তাই জন্য সেরকম রান্নার চাপ নেই। তো এখানে জাস্ট আমি সয়াবিনের প্রিপারেশনটা নিচ্ছি। ফার্স্টে পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে টমেটো দিয়ে, যেটা রেগুলার রেসিপি সেরকমভাবেই করছি, নাথিং ফ্যান্সি। তো এখানে একদিকে রান্নাটা বসিয়ে মানে একটা করে কাটছি, একটা করে বসাচ্ছি এরমভাবে, কারণ এখন আমি একটু দেরি করেই উঠি, কারণ যেহেতু তাড়াহুড়ো নেই, তাই জন্য মোটামুটি ওর 9:30টার মধ্যে বেরোয়, 9:30টার মধ্যে ওকে রান্নাবান্না করে ব্রেকফাস্ট দিলেই হয়ে যায়। মোটামুটি আমি 8টা, 7:45, এই 7:45-8টার মধ্যে উঠলে এনাফ। তো এই যে এখানে আলুটা কষাচ্ছিলাম সয়াবিনের জন্য, আর এদিকে এই যে ভাত বসিয়েছিলাম, ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি, ব্যাস একদম সিম্পল। আর এখানে আমি ওর জন্য এখানে আমি আমার জন্য ফার্স্টে লেবু জল করে নিচ্ছিলাম। লেবু জলটা নিয়ে ওর জন্য আমি হরলিক্স করবো, আর খেয়েছি ছ্যাঁকা। তাড়াহুড়ো করতে গেলে না এরকম আমার সারা হাতে ইসেতে ছ্যাঁকার দাগ, তারপরে গিয়ে তেলের দাগ, তেল ছিটে পড়া। রান্না বান্না করলে এটা সবারই হয়, আমাদের মায়েদেরও, আমার মাকেও আমি দেখেছি, আমার মায়ের হাতে এরকম ছ্যাঁকার দাগ, এই দাগ সেম আমার হাতেও। কাজ করলে সেই কাজের চিহ্ন তো তোমার গায়ে থাকবেই, তাই না? তো যাই হোক, আর এখানে আমি ওর জন্য হরলিক্স করে নিচ্ছিলাম। একটুখানি গুঁড়ো দুধ দিলাম, আমুল দুধ 1 চামচ, আর একটু হরলিক্স দিয়ে জল দিয়ে গুলিয়ে নেবো। আর যদি প্যাকেটে দুধ থাকে তাহলে আর আমুল দুধটা লাগে না। আসলে আমিও আমার বড় দুজনেই আমরা হরলিক্স এমনি জল দিয়ে খেতে পারি না, তাই জন্য আমরা একটু দুধ দিয়েই খেতে পছন্দ করি। আর উনি এসছে, কি মানে ব্রেকফাস্ট বানাচ্ছে ওর জন্য দেখতে। আমি বললাম যে হ্যাঁ, আমি হরলিক্স বানাচ্ছি। তো ওটা বানিয়ে ওকে দিয়ে আসবো, দিয়ে এসে তারপর আমি ওর লাঞ্চটা প্যাক করবো, কারণ লাঞ্চটা প্যাক করে ঠান্ডা হতেও দিতে হবে, কারণ গরম গরম তো আর দিয়ে দেওয়া যাবে না। তাই জন্য এই যে সয়াবিন আমার হয়ে গেছে, তো সয়াবিনটা আমি তুলে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করতে দেবো ওটাকে। তারপর ওকে লাঞ্চ দিয়ে গুছিয়ে টুচিয়ে চলে গেলে অফিসে, তারপরে আমি একটুখানি ব্রেকফাস্ট, আমি একটু হরলিক্স খেয়ে নেবো। জাস্ট একটু বইটা পড়ছিলাম, খিদে পাচ্ছি, একটু হরলিক্সই খাই। হরলিক্সটা খেয়ে তারপরে আবার কাজ বাজ শুরু করবো। তারপরে হরলিক্সটা খেয়ে যা কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার, ঘর মোছা, ঘর ঝাঁটা বা ঘর গোছানো, এই কাজ এগুলো করে স্নান করে ডিরেক্ট লাঞ্চ করতে চলে যাব। তো লাঞ্চ করতে চলে এসেছি, যেমনটা বললাম আজকে লাঞ্চে ভেন্ডি সিদ্ধ আর এই যে সয়াবিন, ব্যাস সিম্পল লাঞ্চ। ঝটাপট লাঞ্চটা করে নিই। এটা হচ্ছে নেক্সট ডে, মানে হচ্ছে শুক্রবারের ব্লগ। আর শুক্রবার তো আমাদের নিরামিষ। তো আজকে আমি রান্না করব ভেজ ডাল। মানে কি, শীতকালে ভেজ ডালটা সব থেকে বেশি ভালো হয়, কারণ অনেক সবজি থাকে। আজকে শুধু আমার কাছে গাজর আর বিনস ছিল, তা গাজর আর বিনস দিয়েই ভাবলাম যে একটু মুগ ডালটা করি, বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে করব বেগুন ভাজা, আর করব হচ্ছে গিয়ে পটল ভাপা। তো তার জন্য আমি এখানে ভাতটা ফার্স্টে বসিয়ে দিলাম। এবার মুগ ডালটাকে ভেজে নেবো, মুগ ডালটা ভেজে ধুয়ে তারপরে প্রেসারে বসাবো, আর তারপরে সবজি সবগুলো কাটবো ঢালবো। মুগ ডাল ভেজে ভালো মতো ধুয়ে নিই, ধুয়ে তারপরে প্রেসারে দিয়েই সিদ্ধ করে নিই, তাড়াতাড়ি হয়। নাহলে এমনি করতে গেলে যেমন গ্যাস পুড়বে তেমন সময়ও লাগবে, অত সময় কার কাছে আছে। তো এখানে আমি ওই যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, আর এদিকে ভাতটা হয়ে এসেছে। আর এদিকে আমি কাটাকুটিগুলো করে নেবো, যেমন এই তোমার বিনস আর গাজরটা। নিরামিষের দিনে কিন্তু এই ডালটা ভীষণ ভালো লাগে খেতে, শীতকালে তো আরও বেশি ভালো লাগে, কারণ অনেক সবজি দেওয়া যায়। তো এই ডালটা আমি যেভাবে করি, ফার্স্টে কড়াইয়েতে একটুখানি তেল, তারপরে একটুখানি জিরে, শুকনো লঙ্কা,
তেজপাতা এগুলো ফোড়ন দিই, তারপরে যে সবজিগুলো আছে যে বিনস গাজর এগুলো দিয়ে একটুখানি আদা বাটা বেশি করে দিয়ে কষিয়ে ডালটা দিয়ে দিই। দারুণ লাগে খেতে। একটু লঙ্কা দেবে, একটু মিষ্টি দেবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, দারুণ লাগে। আর এইদিকে যে পটল ভাপা আর এই যে বেগুন ভাজাটা করে নেব। ও হরলিক্স খেয়ে চলে গেল, লেবু জল খাই। মাগো মা, গরমে অস্থির হয়ে গেলাম। তো কাজ বাজ সেরে এখানে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ আজকে যে দেখতেই পাচ্ছ এত কিছু ছিল। তো ঝটাপট আমি লাঞ্চটা করি। তোমরা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।